যুক্তরাষ্ট্রের রয়েছে F-35, রাশিয়ার AC-57, ইরানের F-313, ফ্রান্সের রাফায়েল যুদ্ধবিমান, ইতালির তাইফুন, পাকিস্তানের JF-17, চীনের চেংডু 720 ফাইটার বিমান। আর আমাদের কি আছে জানেন? আমাদের রয়েছে সালমান মুক্তাদির, তাহসিন, হিরো আলম, সেফুদা, আই এম রিপন ভিডিও, বাংলা ফানি ভিডিও, রোস্টিং ভিডিও, হাজার হাজার ইউটিউবার, বাংলাদেশ আইডল, মিস বাংলাদেশ। সুতরাং আমাদের আর কি লাগে? আমাদের দেশে কেউ হামলা করতে আসলে তাহসিন তাকে নিয়ে রোস্টিং ভিডিও বানাবে, ইউটিউবাররা ভিডিও বানাবে, আর মিলিয়ন মিলিয়ন ভিউজ হবে। লাখ সুন্দরীরা রূপের ঝলক দেখিয়ে শত্রুপক্ষের বিমান ভূপাতিত করবে। আমাদের বিশ্ব সুন্দরীরা CO2 মানে জিজ্ঞাসা করলে বলবে এটা একটা রেস্তোরাঁর নাম। আবার এদেরকেই আমরা পাঠাবো বিশ্ব দরবারে প্রতিযোগিতা করার জন্য। নাসায় প্রতিযোগিতায় যাবার জন্য আমন্ত্রণ পেয়েছিলেন দেশের বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা, আর সেখানেই তাদের জায়গায় প্রতিযোগিতা দেখতে যায় রাষ্ট্রেরই কোনো কর্মচারী। এমনটা কি হবার কথা ছিল? BPL এর উদ্বোধনী অনুষ্ঠানের জন্য 29 কোটি টাকা খরচ করা হয়, 18 কোটি টাকা দিয়ে ভাড়া করা হয় রোবট সোফিয়াকে, কোটি কোটি টাকা বরাদ্দ হয় ক্রিকেটের জন্য, কে হতে চায় মাসুদ রানাদের জন্য হাজার হাজার কোম্পানি স্পন্সর হয়, নায়ক গায়ক নাচ এবং গান এইসবের জন্য বাজেটের কোনোই কমতি নেই। ওইদিকে যে ছেলে মেয়েগুলো টিফিনের টাকা বাঁচিয়ে রোবট বানাচ্ছে, মঙ্গল গ্রহের জন্য রোভার বানাচ্ছে, যারা সীমান্তে হত্যার প্রতিবাদে দেশের শত্রুর গুরুত্বপূর্ণ সাইটগুলো হ্যাক করছে, ল্যাম্বরগিনি ফেরারির ডিজাইনের গাড়ি বানাচ্ছে, নিজেদের টেকনোলজি দিয়ে ড্রোন তৈরি করছে, তাদেরকে 10 টাকা দিয়ে সাহায্য করার কেউই নেই। কিন্তু মিস বাংলাদেশকে স্পন্সর করার জন্য খদ্দেরের অভাব হয় না। কিছুদিন আগেও পাট দিয়ে তৈরি পলিথিন এবং ঢেউটিন তৈরি করেছেন আমাদের দেশেরই বিজ্ঞানী ডক্টর মোবারক আহমেদ খান। অথচ এত যুগোপযোগী আবিষ্কার আজও আলোর মুখই দেখেনি। কিন্তু একই আবিষ্কার যদি পাশের দেশ ভারতের কোনো বিজ্ঞানী করতেন, তাহলে এতদিনে সারা বিশ্বে তোলপাড় হয়ে যেত। তারা আমাদের মতো হাত পা গুটিয়ে বসে থাকত না। আমরা নিজেরাই যদি নিজেদের মেধাবী মানুষদেরকে সম্মান না দেই, তাদের বিশ্ব দরবারে তুলে না ধরি, তাহলে এই দেশ সামনে এগোবে কি করে? কিছুদিন আগেও বাংলাদেশেরই গ্লোব বায়োটেক করোনার ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা দিল। এমনকি সেই ভ্যাকসিন বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রি ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন পেল। অথচ এখন আমরা অক্সফোর্ডের ভ্যাকসিন কিনছি ভারতের কাছ থেকে, তাও আবার নির্ধারিত মূল্যের প্রায় 47% বেশি দিয়ে। কেন? আমরা কি অক্সফোর্ড চিনি না? আমাদের কি ওদের সাথে যোগাযোগ করা মানা? যদি তা না হয়ে থাকে, তাহলে আমরা কেন এত চড়া দামে ভারতের কাছ থেকে ভ্যাকসিন কিনব? আমাদের কত সম্ভাবনা ফোটার আগে ঝরে যাচ্ছে, আমরাই ঝরিয়ে দিচ্ছি। আসলে আমরাই আমাদের সবচেয়ে বড় শত্রু। এই দেশ দালালির দেশ, বিজ্ঞানের নয় মোটেই। আপনাদের কি মনে হয় আমরা যা বলছি তা কি যৌক্তিক নাকি অযৌক্তিক? মনে রাখবেন, আমরা অন্ধকারে নিমজ্জিত এই সমাজ ব্যবস্থা ঢেলে সাজাবার চেষ্টা করছি, আর আপনি আমাদের ভিডিও শেয়ার করে এই মহান কাজে অংশগ্রহণ করছেন। সুপ্রিয় দর্শক, আমাদের পরবর্তী ভিডিও দেখার আহ্বান করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।